আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শিখুন.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একটি ঈদ পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যেটি দ্বারা এই ঈদ পোস্টারটি আপনি আপনার মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি নিজেই এরকম একটি ঈদ পোস্টার ডিজাইন করতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর একটি পাসওয়ার্ড চাইবে। এই ভিডিওটির মাঝে মাঝে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সেই পাসওয়ার্ডটি কালেক্ট করবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনারা এরকম একটি লিংক পেয়ে যাবেন এবং এই লিংক থেকে আপনারা খুব সহজেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। পিএলপি ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে। আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন, তাহলে এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে। সেই ভিডিওটি আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেই ভিডিওটির লিংক পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই পিএলপি ফাইলটি ইউজ করার জন্য PixeLlab নামক একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। প্লে স্টোরে গিয়ে PixeLlab লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই PixeLlab অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা PixeLlab অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাব এবং এখান থেকে আমরা 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে open.plp ফাইলে চলে যাব এবং এখান থেকে .plp ফাইলে চলে যাব। আমাদের ফোনের সকল ফোল্ডারগুলো কিন্তু চলে আসবে এখানে। এরপরে আমরা যে ফোল্ডারটিতে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছি সেই ফোল্ডারটিতে চলে যাব। তো আমি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখান থেকে পিএলপি ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ঈদ পোস্টার ডিজাইন Part-7টাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডেড দিয়ে দিবেন এবং এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপরে আমাদের কাঙ্ক্ষিত পোস্টারটি চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। এখান থেকে যে লেয়ারগুলো লক করা আছে এই লেয়ারগুলোকে আমরা লক রেখে দিব এবং এখান থেকে আমরা ছবির লেয়ারটাকে এবং নামের লেয়ারটাকে আমরা কাস্টমাইজ করব। তো প্রথমেই আমরা এখান থেকে এই ছবিটাকে চেঞ্জ করার জন্য ছবির উপর একটা ক্লিক করব এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তো ছবিটা ডিলিট হয়ে যাবে এবং নতুন একটি ছবি অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে চলে যাব। এখান থেকে ফরম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে 3 ডট মেনুতে চলে যাব এবং এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের ছবিটাকে সিলেক্ট করে দিবেন। আপনারা যদি এরকম ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তাহলে এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। ভিডিওটি আই কার্ডে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে টিক চিহ্নতে দিয়ে দিব। এরপরে আমাদের ছবিটা চলে আসবে। চলে আসার পর আমরা কিন্তু এই যে গোল চিহ্নটাকে ধরে ছোট বড় করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি কাস্টমাইজ করে নিচ্ছি। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, লেয়ারে যেতে হবে এবং ছবির লেয়ারটির বাম পাশে ধরে এই লেয়ারটাকে আমাদেরকে একেবারে নিচে আনতে হবে। তো এখান থেকে আল্লাহ সর্বশক্তিমান এই লেখাটির নিচে এনে এই লেয়ারটাকে রেখে দিতে হবে। এরপরে আমরা এখানে আমাদের নামটাকে কাস্টমাইজ করব। এখানে নামটাকে কাস্টমাইজ করার জন্য আমরা লেয়ারে যাব এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা আনলক করে দিব। এরপরে আমরা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এখানে আমাদের নামটা আমরা লিখে দিব। এখানে আমি হুজুরের নামটি লিখে দিচ্ছি। আমরা অনেকেই তাকে চিনি, তিনি কিন্তু অনেক বড় একটি ইসলামিক স্কলার। যাই হোক, আমি তার নামটি লিখে দিচ্ছি। এরপরে এখান থেকে ওকে করে দিবেন। তো দেখুন আমাদের নামগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এই লেয়ারটাকে ধরে ডান দিকে টান দিলেই কিন্তু আমাদের লেখাগুলো সোজাসুজি চলে আসবে এবং এখান থেকে বাম পাশের এটাকে দিয়ে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি এবং নিচে দেখবেন যে নামের নিচে একটি টাইটেল দিতে হবে। তো এখানে এই টাইটেলটি দেওয়ার জন্য আমরা লেয়ারে চলে যাব এবং এই অফিস সহকারী লেয়ারটির লকটা আনলক করে দিব। তো এরপরে আমরা এই লেখাটির উপর ডাবল ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের টাইটেলটি আমরা দিয়ে দিব। তো আমাদের পোস্টার ডিজাইনটি কিন্তু করা শেষ। আপনারাও কিন্তু আপনাদের ছবি এবং নাম দিয়ে এই পোস্টারটি আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এরপরে আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই ছবিটাকে সেভ করতে হবে। এর জন্য আমরা সেভে চলে যাব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চলে যাব এবং এখান থেকে যে ডিফল্ট সাইজটা আছে এই সাইজটা রেখে আমরা সেভ টু গ্যালারিতে দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স,
ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিওগুলো যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সকলকেই সুস্থ ও ভালো রাখেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।